আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি দুন্দুলের ফেলে দেওয়া জিনিস দিয়ে খুবই মজাদার লোভনীয় একটি ভর্তা রেসিপি। অনেক রকম তো ভর্তা খেয়েছেন, এরকম ভর্তা কখনো খেয়েছেন কি না কমেন্ট করে জানাবেন। দেখে নিন প্রস্তুত প্রণালী। প্রথমে আমি এখানে ভর্তা তৈরি করার জন্য এখানে দিয়ে দিচ্ছি চুলায় পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর রসুনটাকে আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি। হালকা করে একটু ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে আমি সবগুলো উপকরণের সাথে একসাথে ভালোভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা হালকা হয়ে আসে। আর এই তো এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরে পেঁয়াজটা হালকা হয়ে আসছে আর কাঁচামরিচটাও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিব, যেহেতু পেঁয়াজটা হয়ে গেছে। আর এই তো আমি পেঁয়াজটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এখন আমি ভর্তাটা তৈরি করার জন্য এখানে ফেওয়া শুটকি ব্যবহার করব। আমরা এটাকে ফেওয়া শুটকি বলি। আপনারা কে কী শুটকি বলেন কমেন্ট করে জানাবেন। আর এই ফেওয়া শুটকি দিয়ে এই ভর্তাটা কিন্তু খেতে দারুণ ছিল। আমি শুটকিটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। শুটকিটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। আর এই তো শুটকিটাও ভাজা হয়ে গেছে। এখন আমি শুটকিটাকে নামিয়ে নিচ্ছি। এখন আমি যেই দুন্দুলের ছিলকাটা ছিল সেটাকে ভালোভাবে ধুয়ে একটু টুকরো করে সামান্য একটু লবণ দিয়ে নেড়েচেড়ে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য। আর আমি এটাতে কোনো পানি ব্যবহার করব না, এমনিতেই এটা সিদ্ধ হয়ে যাবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর এটাকে ঢেকে দিয়েছিলাম। আর এই তো কিছুক্ষণ পরে দেখুন দুন্দুলের ছিলকাটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি ছিলকাটাকে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে এখন আমি এই ছিলকাটাকে পাড়ায় বেটে ভর্তা তৈরি করে নিব। আর এই তো আমি ছিলকাটাকে পাড়ায় বেটে নিচ্ছি। দুন্দুলের ছিলকা দিয়েও যে এত দারুণ স্বাদের একটি ভর্তা বানানো যায় আপনারা না খেলে বুঝতেই পারবেন না। এখন আমি যে পেঁয়াজটা মরিচ ভেজে রেখেছিলাম সেগুলো একটু বেটে নিচ্ছি ছিলকাটার সাথে। বেটে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি শুটকিটা। সবগুলো একসাথে আমি বেটে নিচ্ছি। আর এই তো বেটে নেওয়া হয়ে গেছে। আর এই ভর্তাটা খেতে কিন্তু দারুণ ছিল। এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা দিয়ে এখন আমি পুরো ভর্তাটাতে লবণটা ভালোভাবে মিক্স করে নিব। আর এই তো দেখুন ভর্তাটা দেখতে মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। ভর্তা মাখাবো আর ভাত খাবো না তা কি হয়? দেখুন আমি একটু ভাত দিয়ে ভর্তা নিয়ে খাচ্ছিলাম। আর এই ভর্তাটা এত লোভনীয় হয়েছে আপনারা না খেলে বুঝতেই পারবেন না। এই ভর্তাটা একবার হলেও আপনারা বাসায় তৈরি করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।